আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় আত্মাকে কলুষমুক্ত করার উপায়সমূহ। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল হয় সেই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করে এবং ব্যর্থ হয় সেই ব্যক্তি যে তার আত্মাকে কলুষিত করে। সূরা শামস ৯১ নম্বর সূরার ৯ থেকে ১০ নম্বর আয়াত। ইতিপূর্বে বর্ণিত সূর্য, চন্দ্র, দিবস, রাত্রি, আকাশ, পৃথিবী ও মানুষ সহ ৮টি সৃষ্ট বস্তুর শপথ করার পর সৃষ্টিকর্তা আল্লাহ উক্ত কথাটি বলেছেন। এর দ্বারা তিনি অত্যন্ত জোরালোভাবে একথা বোঝাতে চেয়েছেন যে পবিত্র আত্মার লোকেরা পৃথিবীতে সফলকাম এবং কলুষিত আত্মার লোকেরা সর্বদা ব্যর্থকাম। তাদের বাহ্যিক পোশাক পরিচ্ছদ যতই পবিত্র হোক এবং সামাজিক মর্যাদা যতই উন্নত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা মালের দিকে দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও আমলের দিকে। মুসলিম হাদিস নাম্বার 2564 এবং মিশকাত হাদিস নাম্বার 5314। আত্মশুদ্ধির উপায়সমূহ। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা। মহান আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। সূরা রহমান ৫৫ নম্বর সূরার ৪৬ নম্বর আয়াত। সকল ক্ষেত্রে ওহীর বিধান মেনে চলা। মহান আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাসর ৫৯ নম্বর সূরার ৭ নম্বর আয়াত। মন্দ কাজের শাস্তি সম্পর্কে জানা ও তা সর্বদা স্মরণ করা। মহান আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে দুনিয়ায় প্রতিনিধি করেছেন এবং তোমাদেরকে একে অপরের উপর মর্যাদায় উন্নত করেছেন, যাতে তিনি তোমাদের যা কিছু দিয়েছেন তাতে পরীক্ষা নিতে পারেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক দ্রুত শাস্তিদানকারী এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। সূরা আনআম ৬ নম্বর সূরার ১৬৫ নম্বর আয়াত। সগীরা গুনাহসমূহ পরিত্যাগ করা। সগীরা গুনাহ থেকে বেঁচে থাকা খুবই কষ্টকর, কিন্তু এটা করলে তা পরিত্যাগ করা আবশ্যক। কেননা সগীরা গুনাহ মানুষকে কবিরা গুনাহের দিকে ধাবিত করে। সর্বদা কবর ও জাহান্নামের কথা স্মরণ করা। সর্বদা আখিরাতকে স্মরণ করা। মহান আল্লাহ বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তারা কি চিন্তা করে না যে তারা অবশ্যই পুনরুত্থিত হবে সেই মহাদিবসে, যেদিন সকল মানুষ জগৎসমূহের প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হবে। সূরা মুতাফফিফিন ৮৩ নম্বর সূরার ৪ থেকে ৬ নম্বর আয়াত। উক্ত উপায়সমূহ অবলম্বন করলে আমরা আমাদের অন্তর্জগৎকে কলুষমুক্ত রাখতে পারব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই উপায়সমূহের উপর আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।